নমস্কার। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, সঙ্গে আমি কুণাল ঘোষ। এই মুহূর্তে রয়েছি আগরতলায়, ত্রিপুরায়। কয়েকটি কথা বলছি, আবেদন থাকছে, একটু শুনবেন, এবং অনুরোধ থাকছে দয়া করে বক্তব্যের বিষয়টিতে আমি না ঢোকা এবং আপনারা বিচার করার আগে কোনো মন্তব্য বা প্রশ্ন বেশি করে একটু পরে করলে ভালো হয়। এই অংশটি আমি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে, যে মায়েরা, যে বোনেরা, যে দিদিরা ভোট দিয়েছেন কোনো না কোনো কারণে, আমি তাদের জন্য, তাদের বিবেচনার জন্য আমি কয়েকটি কথা বলবো। কারোর ভালো লাগলে ভালো, না লাগলে আমাকে ক্ষমা করবেন। কাউকে দুঃখ দেয়া, কষ্ট দেয়া আমার কোনো উদ্দেশ্য নেই। তো আমি আবার বলছি, যারা বিজেপিকে কোনো না কোনো কারণে ভোট দিয়েছেন বা দেন, সেই মা, দিদি এবং বোনেরা, সেই শ্রদ্ধেয় তাদের জন্য আমার একটি আবেদন। এই মুহূর্তে আমি আগরতলায় রয়েছি, তবে বিষয়বস্তুটি বহু ক্ষেত্রেই প্রযোজ্য। আমি মায়েদের বলবো, দেখুন, আপনারা হয়তো কোনো না কোনো কারণে যে যেখানে আছেন ভোট দিয়েছেন বিজেপিকে। বাংলায় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে এবং জিতবে। আর যে যেখানে আছেন আপনারা ভোট দিয়েছেন, কোনো না কোনো কারণে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, আপনারা দু তিনটে জিনিস একটু ভেবে দেখবেন। শুধু এক, যে আপনারা যখন ভেবেছিলেন যে বিজেপিকে ভোট দেবেন, বাংলায় যারা ভেবেছিলেন, ত্রিপুরায় যারা ভেবেছিলেন, তারা কি কখনো ভেবেছিলেন যে আব কি বার 200 পার সেটা পেট্রোল ডিজেলের উপর গিয়ে প্রযোজ্য হবে? পেট্রোলের দাম লাগাতার বাড়ছে, ডিজেলের দাম লাগাতার বাড়ছে, রান্নার গ্যাসের দাম বিপুলভাবে বাড়ছে। এবং আপনারা যারা রান্নার গ্যাস ব্যবহার করেন, আপনারা জানেন যেটাই দাম হোক, তার সঙ্গে যিনি দিতে আসেন তাকে 10 টাকা 20 টাকা দিতে হয়। ফলে সব মিলিয়ে রান্নার গ্যাসের দামটা অনেকটা বেড়ে আছে। সমস্যা হচ্ছে, এগুলি বললেই বাংলায় যে বিজেপির সমর্থকরা থাকেন তারা বলেন রাজ্য সরকার করগুলো কমিয়ে দিক না, তাহলেই তো দাম অনেকটা কমে যায়। ভাই, আমি বিজেপি শাসিত ত্রিপুরায় রয়েছি, ত্রিপুরার সরকার কেন তাহলে এটা কমাচ্ছে না? বাংলায় যে জ্ঞানটা তোমরা দিচ্ছ যে রাজ্য সরকার ট্যাক্সটা ছেড়ে দিক, আমি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বলছি, তোমাদের সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার, তারা কেন ছাড়ছে না? কেন ছাড়ছে না? তাহলে বাংলায় তোমরা বলছো কেন? তোমরা বলছো জিএসটি, মানুষকে গুলিয়ে দিচ্ছ। কর কাঠামোয় যদি দেখা যায় শুধু কেন্দ্রীয় সরকার লাভ করে যাবে, তাহলে রাজ্যের অর্থনীতিটা চলবে কি করে? মূল দামটা কমাতে হবে, মূল দামটা কমাতে হবে। তো আমি মায়েদের, বোনেদের, দিদিদের বলবো, রান্নার গ্যাসের দামটা আপনারা দেখছেন না? যারা একসময় কেন্দ্রীয় প্রকল্প হিসেবে গ্যাস নিয়েছিলেন তারা কন্টিনিউ করতে পারছেন না। ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্য পরিবহন বেড়ে চলেছে, খরচা। সবজির বাজারে আগুন। কৃষক থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে শহরের বাজার পৌঁছবে কি করে? বাংলায় রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারে বাজারে ঘুরছে যাতে মজুতদারি, কালোবাজারি আটকানো যায়। এবার আপনি বলুন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেটা আপনাদের রোজ লাগে, মায়েরা, চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, এগুলোকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। কেউ যদি মজুতদারি কিছু করতে চায়, আপনি রুখবেন কি করে? কালোবাজারি কিছুটা পুলিশ প্রশাসন দেখতে পারে, কিন্তু যদি আইনি অধিকার পেয়ে যায় মজুতদারির, আপনি ঠেকাবেন কি করে? সেই ব্যবসায়ী তো পুলিশকে বলবে আপনি কোন আইনে আমার কাছে এসছেন। ফলে মায়েরা, বোনেরা, দিদিরা একটু খেয়াল করবেন
একটা তুলনা রাখবেন। একদিকে বিজেপি সরকার, যাকে আপনারা ভুল করে হলেও ভোট দিয়েছেন বা কোনো কারণে ভোট দিয়েছেন, আমি ভুল করেও বা শব্দটা কেন বলবো, আপনার মনে হয়েছে আপনি ভোট দিয়েছেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু একদিকে তারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল দাম বাড়িয়ে চলেছে, ব্যাংকের সুদ কমিয়ে দিচ্ছে, যারা সঞ্চয়ের উপর থাকেন খুব খারাপ অবস্থায় যাচ্ছেন। অন্যদিকে বাংলার সরকারকে দেখুন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ সরাসরি মানুষের উপকার হয় এমন কাজ করছে। আমি মায়েদের, বোনেদের, দিদিদের বলবো, বিজেপিকে আর দ্বিতীয়বার ভোট দেওয়ার আগে শুধুমাত্র একটা হুজুগের উপর দাঁড়িয়ে, কিছু কথার জাগলারির উপর দাঁড়িয়ে আপনারা দয়া করে ভোটটা দেবেন না। তারা আপনার সামনে এসে বলবে জয় শ্রীরাম। আমি খুব স্পষ্টভাবে বলি, আমি কাউকে আঘাত দিতে চাই না। আমি নিজে হিন্দু ঘরে আমার জন্ম, আমি নাস্তিক নই, আমি পরিপূর্ণ ঠাকুর দেবতায় বিশ্বাস করি এবং আমার ঠাকুমা, আমার মা, তাদের ঠাকুর ঘর, তাদের ঠাকুরের ছবি আমার কাছে সম্পদ। মোবাইলের দুটো স্ক্রিনেই আমার তার প্রতিফলন। বাড়ি থেকে বেরোবার সময় সেই ঠাকুরকে দেখে বেরোই, আমি নাস্তিক নই। ছোটবেলা থেকে আমরা রামচন্দ্রকেও দেখে এসেছি, কিন্তু আমি জয় শ্রীরামটা রাজনৈতিক স্লোগান বলতে পারি না মায়েরা। জয় শ্রীরামটা রাজনৈতিক স্লোগান হতে পারে না। রাজনীতিটা রুটি, কাপড়া আর মাকানের লড়াই। আমি কাউকে কোনো অসম্মান করছি না, আমি তো খুব খোলাখুলি বলছি। আমি হিন্দু ঘরের, আমি হিন্দু, কিন্তু সবার উপরে আমি সমাজে থাকা একজন নাগরিক। আমার খ্রিস্টান বন্ধু থাকতে পারে, আমার মুসলমান বন্ধু থাকতে পারে। আমি হিন্দু হিন্দু করে কি দোকান খুলে বসে থাকবো নাকি রাজনৈতিক দলের? সেই জায়গায় দাঁড়িয়ে আমি শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা করি। ছোটবেলা থেকে রামায়ণের কমিক্স পড়ে এসেছি। কিন্তু মায়েরা, বোনেরা, দিদিরা, যারা আপনাকে জয় শ্রীরাম বলাতে চাইবে, একটু ভেবে দেখবেন তো। আমি বাংলায় বিধানসভা নির্বাচনের আগে যেখানে গেছি এই প্রশ্নটি করেছি, মায়েরা আমাকে সমর্থন দিয়েছেন, আশীর্বাদ করেছেন যে অযোধ্যায় যদি রাম রাজ্যে শ্রীরামচন্দ্র থাকেন পাশে রানীর সিংহাসনে, কেন মা সীতার স্থান হয়নি? মা সীতাকে আমরা শ্রদ্ধা করি না কেন? অন্তঃসত্ত্বা অবস্থায় মা সীতাকে ছেড়ে দিয়ে আসা হয়েছিল জঙ্গলে। কেন রামের পুত্র লবকুশ রাজপ্রাসাদের পরিবর্তে তাদের জন্ম হয়েছিল জঙ্গলে? কেন মা সীতাকে অপমানে, লজ্জায় পাতাল প্রবেশের মধ্যে দিয়ে চিরদিনের জন্য চলে যেতে হয়েছিল? কেন মা সীতাকে বলা হয় জনম দুঃখিনী সীতা? আমি মায়েদের, বোনেদের বলবো, যারা জয় শ্রীরাম বলতে আসবে, বিজেপিকে একটা ভোট দেওয়ার আগে আপনারা মা সীতার সেই মুখটা মনে করবেন যখন তাকে পাতাল প্রবেশ করতে হচ্ছে। তারপরেও যদি আপনি বিজেপিকে ভোট দেন, আপনার বিবেক সায় দেয়, আপনার ব্যাপার। আমরা কাউকে কোনো অপমান করছি না। যারা অযোধ্যার রাম মন্দিরে পুজো করেন, 100 বার পুজো করবেন। তাদের আমি অনুরোধ করব, যান বিঠুরে যান। উত্তরপ্রদেশেই বিঠুর, কানপুরের কাছে বাল্মীকি আশ্রম, যেখানে মা সীতার মন্দির রয়েছে, যেখানে মা সীতাকে ছেড়ে দিয়ে আসা হয়েছিল জঙ্গলে, যেখানে লবকুশের জন্ম, যেখানে পাতাল প্রবেশ করেছিলেন মা সীতা। আপনি যদি অযোধ্যার রাম মন্দিরকে প্রণাম করেন, আপনাকে বিঠুরে মা সীতার পাতাল প্রবেশের কুণ্ডকেও প্রণাম করতে হবে। এটা বলা হিন্দুত্ব বিরোধী কাজ নয়। হিন্দুত্ব আমাদের শেখাবেন না। এলাকায়, পাড়ায়, সর্বত্র আমরাও পুজোর সঙ্গে জড়িত। বাংলায় বিজেপিকে হল ভাড়া করে পুজো করতে হয়। ছোটবেলা থেকে নিজেদের পাড়ার পুজোও করেনি। আমরা পুজো করি, উৎসব করি, সব রকম পুজোয় থাকি, সব রকম উৎসবে থাকি,
হিন্দুত্ব কারুর কাছ থেকে শিখব না, হিন্দুত্বের নামে চোখ রাঙাবে কারুর কাছ থেকে শিখব না, আশ্রম চালাই আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে যারা মা বোনেরা দিদিরা ভোট দিয়েছেন তাদের আমি আবার বলবো, এর সঙ্গে রামায়ণের অপমানের কোনো সম্পর্ক নেই, রাম সীতাকে অপমানের কোনো সম্পর্ক নেই। বিজেপির কিছু দালাল, কিছু চামচা যেটাই বলুক, আগে তাদের উত্তর দিতে বলুন সীতা নামের আগে জনম দুঃখিনী লেখা কেন? রাম রাজ্য যদি এত সুখের হবে, সীতারা কেন জনম দুঃখিনী হয়? রাম রাজ্য যদি এত সুখের হবে, মা সীতাকে কেন পাতাল প্রবেশ করতে হয়েছিল? জিজ্ঞাসা করবেন না? নিশ্চিতভাবে আপনারা ভগবান রামকে প্রণাম করবেন, কিন্তু মা সীতার পরিণতিটা কি উপেক্ষার খাতায় রেখে যাবে? আর সেটা বললে হিন্দু বিরোধী কথা। আমি হিন্দুত্ব শিখব লোকের কাছ থেকে? সমস্ত রকম পুজো থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে যারা আমরা থাকি, বিজেপি কি করছে জানেন মায়েরা? যেখানে আর্থিক লড়াই, যেখানে রুটি কাপড়া ওর মাকানের লড়াই, যখন আমরা পেট্রোলের দাম বাড়লো কেন বিজেপি সরকার জবাব দাও বলছি, আমরা যখন ডিজেলের দাম কমানোর কথা বলছি, আমরা যখন রান্নার গ্যাসের দাম বলছি, তখন আমরা যখন বলছি ব্যাংকের সুদ কমানো চলবে না, সেই সময় বিজেপি এই হিন্দু মুসলমানটাকে চাগিয়ে দেয় এবং একটা আবেগ, ধর্মীয় আবেগ অন্যদিকে চলে যায়। এটা আমরা কতদিন হতে দেবো? কেন হতে দেবো? কি জন্যে হতে দেবো? আমার ঠাকুর আমার কাছে আমার বাড়িতে, আপনার ঠাকুর আপনার কাছে আপনার বাড়িতে। পেট্রোলের দাম কমানোর এই যে ত্রিপুরা, এখানে তো বাইক বাহিনী ফলো করে, জানেন তো? বিজেপির বাইক বাহিনী তারা আবার ফলো করে। তো এই বাইক বাহিনীর যে ভাইয়েরা সব ফলো করে মারধর করবে বলে আর কি, আমি তাদের বলছি যে তারা যদি তাদের বাইকটা নিয়ে গিয়ে কোনো পেট্রোল পাম্পে জয় শ্রীরাম বলে, পেট্রোল বা ডিজেলটা একটু সস্তায় দেবে তো ভাই? বিজেপির হয়ে বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমাদের ছায়ার মতো অনুসরণ করছো, তো দেবে তো? জয় শ্রীরাম বললে 5 টাকা কমাবে তো? রাজনীতিটা হোক রাজনীতির স্লোগানে, রাজনীতিটা হোক রাজনীতির স্লোগানে, সেখানে কোনো অবস্থায় ধর্মের কোনো জায়গা নেই। আমি বিজেপিকে ভোট দেয়া মা, দিদি, বোন যারা সত্যিই পশ্চিমবঙ্গে এবার এই যুক্তিগুলি গ্রহণ করেছেন, মেনেছেন এবং তারা বিজেপিকে ভোট দেননি, তারপরেও কিছু যারা রয়েছেন, আমি তাদের কাছে বলছি বাস্তব জীবনটা দেখুন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের একের পর এক স্কিম, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এমন অর্থনীতি যাতে সংসারে চাপ পড়ছে, রান্নাঘরে চাপ পড়ছে, আপনারা সেটা দেখুন। আর যখন ধর্ম নিয়ে কথা বলতে আসছে, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, হাত জোড় করে একবার বলুন 100 বার, আমরা তো হিন্দু, আমরা তো ঠাকুর ভক্ত। আমি সকালে সূর্য প্রণাম করব না? আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করব না? আমি মা দুর্গা, মা কালীকে আমি প্রণাম করব না? 100 বার করব। রামচন্দ্রকেও প্রণাম করুন। কিন্তু প্রশ্ন তো এটা একটা আসবে, যারা উত্তর দিচ্ছেন, একজন বিজেপি 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 লিখে যাচ্ছেন, খুবই ভালো, মরা 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 বলতে বলতে রাম 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 একদিন বেরিয়ে যাবে। আমার একটা ছোট্ট প্রশ্ন, মা সীতাকে কেন আত্মহত্যা করতে হয়েছিল এইটা একবার আপনারা বলবেন না? কেন, কি জন্য? আপনি অযোধ্যায় রাম মন্দির গড়ছেন, করুন। আপনি বিঠুরে মা সীতার মন্দিরে পুজো দেবেন না কেন? কেন দেবেন না? মা সীতাকে যদি আমরা মায়ের মতো শ্রদ্ধা করি, তার অপমান, তার উপেক্ষা, সেটা কেন আমরা চোখ বুজে থাকব? আমি মায়েদের, দিদিদের, বোনেদের অনুরোধ করব, যারা বিজেপিকে ভোট দিয়ে এসছেন তারা একবার কথাটা ভেবে দেখবেন। ভোটের আগে একবার শুধু চোখ বুজে মা সীতার মুখটা মনে করবেন,
যখন বলছেন তিনি ধরণী দিদা হও, আমি পাতাল প্রবেশ করব, মা সীতার সেই মুখটি মনে পড়ার পরেও যদি আপনারা বিজেপিকে ভোট দিতে ইচ্ছা হয় দেবেন। ভালো থাকবেন, একটু বিবেচনা করবেন। নমস্কার।